হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে বানানা কুকিজ বা কলা দিয়ে বিস্কিট তৈরি করেছি। তো যে কলাটা ইউজ করেছি সেটা একদম নষ্ট হয়ে যাওয়া কলা প্রায়। তো সেই কলাটা ইউজ করে কীভাবে বিস্কিট তৈরি করবো সেটাই দেখিয়েছি। খুব সহজ পদ্ধতি, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো দেখে নেওয়া যাক আমি কীভাবে করেছি। তো এখানে আমি 4টে টোটাল কলা নিয়েছি, যেটা একেবারে প্রায় শুকিয়ে কালো হয়ে গেছে। তো প্রথমে কলার ছালগুলো আমি ছাড়িয়ে নেব। এরপরে একটা চামচের সাহায্যে এই কলাগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। তো এইভাবে কলাটাকে করে নিতে হবে। এরপর একটা বড় বাটি আমি নিয়ে নিয়েছি, তাতে দেব 1 কাপ চিনি পাউডার, তাতে দেব 3 চামচের মতন সাদা তেল। তেলের জায়গায় আপনারা বাটার ইউজ করতে পারেন। এই ভালো করে তেলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা 3 থেকে 4 মিনিট করতে হবে, যাতে তেলটা ভালো করে চিনির সাথে মিশে যায়। এরপর এতে আমি দেব 2 চামচ জল, আর দেব 1 চামচ সাদা তেল, ওই চামচ মেপে। আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এটা আমার হাফ টিস্পুনের চামচ, তো এটাতে আমি দুবার দেবো। তো 1 টিস্পুন টোটাল বেকিং পাউডার ইউজ করেছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দেব 2 কাপ ময়দা, দেব হাফ টিস্পুন বেকিং সোডা, আর দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেবো যে কলাটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই কলাটা দিয়ে দেবো এতে। দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে। তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। তো এইভাবে পুরো ডোটা তৈরি হয়ে যাবে। তো এটাকে আজকে আর ফ্রিজে রাখবো না, আমি এইভাবে এরপর একটা থালা নেব, স্টিলের থালা ইউজ করেছি। দিয়ে তার উপরে একটা পেপার দিয়ে দেবো। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে এরকম একটা পেপার নিয়ে গোল করে কেটে তার উপর একটু অয়েল ব্রাশ করে নিলে বাটার পেপারের কাজ হয়ে যাবে। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, তো চামচের সাহায্যে নিয়ে এইভাবে বিস্কিটগুলো থালার মধ্যে দিয়ে দেবো। তো একটা থালাতে তো টোটাল 3টে কুকিজই তৈরি হবে, কেন এগুলো যখন স্টিম হবে তখন আরও বেশি বড় হয়ে যাবে। তো সেই জন্য 3টেই এই থালাতে ধরবে। তো 3টে কুকিজই আমি তৈরি করব। তো গ্যাসের মধ্যে একটা কড়াই চাপে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সেটাকে 10 মিনিট স্টিম করে নিয়েছি। এরপর এর ভেতরে থালাটা দিয়ে দেবো। দিয়ে ঢাকনার যে ফুটো সেটা আমি একটা কাগজে দিয়ে বন্ধ করে দেবো। তো 20 মিনিট পর দেখতে পাচ্ছেন কুকিজগুলো কত সুন্দর, কতটাই বড় হয়ে গেছে, কালারটাও কত সুন্দর। তো চামচ করে এইভাবে উঠিয়ে নেব। তো
তো বাদ বাকি কুকিজগুলো আমি করে নেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।